আমি বিক্রি করতেছি না। এই আমরা জানান না ওর 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 আমি জানতাম না। হ্যাঁ সব আগে আমরা বাড়ি নিয়ে যাবে, আমাকে বাড়ি নিয়ে যাবে বলছে, এখানে সবাই শুনছে। দর্শক বিন্দু এই যে দেখেন আবারও জটিল কেসে ধরা খেয়ে গেছে। আসলে ভিডিওটি অনেক মজার, ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন। আর যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এমন ভিডিও নিত্য নতুন পাওয়ার জন্য। আমি বিক্রি করতেছি না। এই আমরা জানান না ওর 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 আমি জানতাম না। সব আগে আমরা বাড়ি নিয়ে যাবে, আমাকে বাড়ি নিয়ে যাবে বলছে, এখানে সবাই শুনছে। আপনি জানেন না? জি না, আমি জানতাম না। আপনি জানেন, সবকিছু জানেন। আমি জানতাম না, আমি সবার থেকে শুনে ওকে বারবার জিজ্ঞেস করছি। ও বলছে যে আমাকে বাড়ি নিয়ে যাবে। এটা যখন বলছে আমি চুপ মারি রয়েছি যে বাড়ি নিয়ে যাবে। তো পরে বলছে যে কোরবানের পরে, আমি কোরবান পর্যন্ত সবুজ ধরে রাখছি, ও কোরবানের পরে নিয়ে যাবে, এতটুকু। আমি সবার থেকে যখন শুনছি আমি বলি তুমি সত্যি করে বলো, যদি এমন হয় আমি একটা মেয়ে হয়ে একটা মেয়ের জীবন নষ্ট করব। এটা আমার থেকে। আমার কবে হয়েছে? আমার আগে বিয়ে হয়েছে, ওর আব্বুর সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। এবার কি আছে না আছে? আমরা একটু একটু বাইরে দেন, একটু জমিদার ডাক দেন। আচ্ছা জমিদার ডাক দেন ভাই, একটু বাইরে দেন না কই। আচ্ছা এই আরিফ, তোমার তুমি বউ থাকা অবস্থাতে আবার বিয়ে কেন করছো? বাচ্চা বের করলো দাও, হ্যাঁ বাচ্চা দাও না করলো দাও, বাচ্চা না তোর না এত ঘুরে বাচ্চারা বউ ফারা তুমি আবার আর বেড়ে কোন লে আরে কি বাচ্চা দিত? আরে একটার কান হাতে মরি পাল্টে মনে গেল কেন বাচ্চা দিবি তুই? শুনতে হবে। আচ্ছা যাইবে এইবার কি গেছে? আরে ভাই কিসে ভাই দেখো তোর পারবে না, আমি জিজ্ঞাসা করি একটু একটু সাইডে শুনে দেয় না? হ্যাঁ সাইডে শুনে দেয় না? আমার চিনস আমি কি? হ্যাঁ শামসুদ্দিন নাম কাগজ চিনস? চিনস নিসা তুই আমার দিকে স্যার না তো সারিত্তম মানে কি? আচ্ছা হওয়া না চাই কি 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 হোক কি সে তুই বিয়ে করছিস কেন? কারণ না চাই এবার দুঃখ আছে বলা চাই দুঃখ হওয়া নাকি কথা ক। হ্যাঁ আমি মেয়ে চাচা মাইয়ার ফ্যামিলি গত দিবে বেটা কথা ক। এটা বোর বিয়ে করে ও তোর ওয়াইফ থেকে তোর বাচ্চা হয়েছে 10-12 দিন, তুই তাহলে কেন বিয়ে করছিস? আবার এর বিয়ে করছিস কেন? হ্যাঁ কথা এখানে ভিডিও হচ্ছে। আরে কথা বলো। হ্যাঁ বেটা কি মাইয়ার দোষ আছে না তোমার দোষ আছে? মেলো তো লোক কিছু হয়েছে তাহলে তুই কেন বিয়ে করবি? সংসার করলে তো তুমি হ্যাঁ সরকার তার তুলে দিন মোবাইল নাই আরে পারবেজ লড়ে চলো রাখস না ভাই একটু আমি এত এত দিকে দিত না হ্যাঁ আপনারা আমাদের সাথে কথা বলেন, সমাধান কি করতে হবে সেটা বলেন। আচ্ছা সমাধান আরে তোমার রাখেন না একটু, আমরা একটু আমি আমি একটু কথা বলি রে ভাই। ও যেমন ওর স্বামী, এই তো তোমার সাথে তোর কি স্বামী? ওকে বিয়ে করছে না, আমি ওর wife। কাগজ আছে আইনগত ভাবে কাগজ আছে, আইনগত ভাবে ডকুমেন্ট আছে। তুই জানো সবকিছু জানোস, তুই ওর আমি কেন বিয়ে করবি? আচ্ছা ওই তুমি কেন জানতাম না, আপনি কোরআন ধরে বলবেন আমি জানি, আমি কোরআন ধরে বলবো যে আমি জানি না বলে। এ না জানলে হয় এবারে বেতন দিকে আতেন দিকে লা দিবেন। যখন আমার সাথে চাকরি করছে তখন আমার অনেকজনে পরিচিত মনে করেছিল না, হ্যাঁ মনে করেছিল আমি ওদের বাসার পাশে ছিলাম ও সরকারে, ওরা ওরা বলছিল অনেকবার, পরে আমি ওরা খতম করে নাই, পরে আমি প্রথমে বলছি যে বিয়ের আগে আমি ওরা বলছি বিশ্বাস করে নাই, আমি বলছি যে আমার ওয়াইফ আছে আমার বেবি হবে বলছি বিশ্বাস করে নাই। হ্যাঁ তুমি কি ওরে বোঝাই? তোমার কে উনি কে আপনি কে? আপনি কে? হ্যাঁ কার মা?
কোন মায়া খালা? এ, আপনি কে? আপনি কে? মায়ের মা না। আপনি এখন সারি যান, আপনি সারি যান। আমি ছেড়ে দেব। না, কিন্তু আপনি সারি যান না, আপনি এখন সারি যান। আমি কথা বলতেছি, আপনি সারি যান। কিসে ওরে তুমি কি বলছিলা? আমি বলছিলাম যে ও শুনছে প্রথম, হ্যাঁ শুনছে পর আমি আবার ওরে বলছি এরপর ওর লোক আমার লোক কথা হয়নি। হ্যাঁ কার লাগে? তার বড় লাগে না, এদের লাগে। ওর সাথে আমার লোক কথা হয়েছে। তুই একটু হাঁকে যাস না, ওনার সাথে ভিডিও করি। ওর সাথে আমার সাথে কথা হয়েছে। হ্যাঁ পরে পরে যখন অনেকজনে বলছে, আমার পরিচিত অনেক মানুষ, পরিচিত অনেক মানুষ ওরে বলছে, বলার পরে আমি প্রথম বলছি, লাস্টে যেহেতু বিশ্বাস করা নেই, পরে ওর সাথে আমি কথা বলছিলাম। কথা বলার পরে ও অফিসে যায় না কয়েকদিন ধরে। অফিসে যায় না বলতে মনে করেন 3-4 দিন যায় না। পরে আমরা একসাথে চাকরি করতে হিসেবে ফোন দিলাম যে কি সমস্যা, বলতে আমি অসুস্থ। কি অসুস্থ? এবার আমি একদিন এরকম বলছে, একদম মানে দেখতে আসছিলাম, দেখতে আসছি। এরপরে হয়েছে, এরপরে অনেক কিছু হয়েছে। লাস্টে পরে 7-10 দিন না জানি কথা একটু জোরে বলো। 25 দিন পরে লাস্টে বিয়ে করছি। আর বিয়ে করছো? ও জানে, ও জানে তুমি বিয়ে করছো দেন, মানে মেয়েটা জানে? পরে আমি প্রথমে বলছি, তারপর আমার পরিচিত মানুষ, ওর পরিচিত মানুষ অনেকজন বলছে। আপনি যখন ওর সাথে আমি বলি, আমি যখন ওর থেকে শুনছি, ও ওরে সবার থেকে শুনি তুমি নাকি দিবে, ওরে যে মেয়েরা বলছে ওই মেয়ের সামনে ডেকে নিয়ে গেছি। রোমানারে এরকম পর্যন্ত নিয়ে গেছি, আপনি কি আরেকটার সামনে বলতে পারবেন কিনা? রোমানা বলছে পারবেন। যখন বলছে আমি সপ্তাহ না প্রায় 15-20 দিনের মতো ওর সাথে কথা বলিনি। আমি সপ্তাহখানিক, ও বলছে 4-5 দিন, আমি সপ্তাহখানিক অফিসে যাইনি, আমি কথা বলিনি। আমি রোমানাকে এরকম বলছি, আমি ও যদি সত্যি বিবাহিত হয় তাহলে আমি একটা মেয়ে হয়ে একটা মেয়ের জীবন নষ্ট করবো না, এরকম যখন বলছি। পরে ও বলে যে না, বিয়ে না। অফিসে যে কোনো একটা কারণে এবসেন্ট করছে 25 দিনটা না, কার্ড বাঁচানোর জন্য ও বলছে যে কি অবিবাহিত। এটা যখন বলছি, আমি তখন ওকে বলছি যে এটা হচ্ছে ভাই ডাকবেন, কেউ ভালো বলবে, কেউ খারাপ বলবে, কেউ ভালো বলবে, কেউ খারাপ বলবে, সবাই আমার পক্ষেও বলবে না, সবাই আপনার পক্ষেও বলবে না। আমি সরাসরি ওর সাথে কথা বলছি, ও বলছে বিয়ে করেনি। এর মধ্যে ও এখান থেকে চলে গেছে, চলে যায়, আমার ফোনটা না রিসিভ করে না, আমার ফোন বন্ধ করে এসে আমাকে যখন বলে যে আমার ওয়াইফ ওদের বাড়িতে যাইতে চাচ্ছে না, বলো আমি বিয়ে করছি। তখন বলো না কেন, আমার বিয়ে হয়েছে। তো আমি ও আসতেছে না, যে ওরে ডাকে আমি বাসায় আনেছি যে তুমি সত্যি করে বলো আসলে কি হয়েছে, তুমি যদি ফান করতেছো না, আমাকে না নেওয়ার জন্য বলতেছো তোমাদের বাড়িতে, কারণ আমাকে বাড়িতে নেওয়ার কথা ছিল। পরে এরকম আমি আনেছি এখানে আনে, আমি বলি তুমি আমার সাথে সরাসরি কথা বলে আমাকে কয়েকদিনের মধ্যে আমাকে মনে হয় কত 25 দিন না এদিন বলছে যে ও বিয়ে করছে। আমি বলি তুমি যখন বিয়ে করে ফেলছো আগে বলে আমাকে জানাও নাই, তুমি তো আমাকে শুরু থেকে আমি যখন তোমাকে চাকরি দিয়েছি তুমি বলো না। এখন যেহেতু আমি জেনে গেছি, তুমি কি করবো? ওদের সাথে কথা বলে বৈঠক একটা বসো, তুমি কি করবো? তুমি বেতন পরামর্শ না বিয়ার গোবর জন্য এবার না হয় এবার কোনো বাচ্চা বেসে বাচ্চা হলে তোমার কাছে না করে আমি কথা বলছি, কটা কথা হয় না। তুমি পরশু দিন থেকে লোক আমি আসছিলেন, গেলে তুমি সুস্থ ভাবে কথা হয়নি লাগে। আমি বাচ্চা দেখছি, জিজ্ঞেস করেন। আর তুমি বাচ্চা থাকা অবস্থা আরোগ্য মহিলার লগিলাম ইয়ে করলে তোর বোনের লোক যেমন আয় করি, আয় আসতে বাচ্চার বাপেরই আয় যে তোর বোনের লোক তত কেন লাগবে? বলে তুমি আরোগ্য মহিলা দে, এবার বাচ্চা আছে, বাচ্চার লোক রাখি না, তুমি কেমন করলে? এই শোনো, আমরা একটু বলছি কিনে তুমি তো জানিস তো বউ আছে দেখি তুমি এই শোনো, তুমি সবকিছু জানো, তুমি জানিও। হ্যাঁ আমি জানছি শুরু থেকে, জানে জিজ্ঞেস করছি। এই ও বলতেছে তোমার সবকিছু ভুলি বলছো। আমাকে খুলে বলছে কখন? এই যখন বাড়িতে নেই নেই, তোমার এখন পুলিশে ধরে দেবো। আমাকে পুলিশে দেন বাজে কানে। তোর বাড়ি গো, তোর বাড়ি গো, তোর বাড়ি গো। আমি কবে থেকে জানি জানেন? আমাকে তো জানছে, আমি আমার মুখ থেকে সিনেমা তোর তো বউ আছে, তো বসে দিবে না জানে? অবশ্যই জানে তো, আবার অস্বীকার করলে করতে আছে। হ্যাঁ তাই কি কইছে? আমি কইছি না অস্বীকার করে। আমাকে কখন বলছো যে এখন ও তো প্রথম তো ইবেল লাগা অস্বীকার করলে। এই তুমি সবকিছু জানো, তুমি সবকিছু। আমার পরিচিত একজন মহিলা ওরে আমার সামনে নিয়ে গেছে, যেটা রোমানা বলছিল একটু আগে। রোমানা আর ও যখন রোমানা আবার আমার ঠেস মারি বলছে কেউ অবিবাহিত জামাই, তখন আমি রোমানা মুখে দিয়ে চাইছি। রোমানা যখন সামনাসামনি ওর সামনাসামনি আর হয়ে
যে কি তুমি বিয়ে করে না হ্যাঁ করছি, তখন তো ডাইরেক্ট আমার সামনে তো পরে আমি তোমাকে না আমি পরে তোমাকে জিজ্ঞেস করি নাই যে এটা সত্যি কিনা, সত্যি হলে আমি তোমার লাইফ থেকে সরে যাবো। আচ্ছা তোমার তোমার এত সুন্দর একটা বাচ্চা, হ্যাঁ, যে এই বাচ্চাটার দিকে তুমি এক বিন্দু চিন্তা করছিলে? তুমি যে এই যে তুমি একটা বিবাহিত ছেলের সাথে তুমি বিয়ে বসছো কেন? আরো 3 দিন হ্যাঁ, তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি কোথায়? আমি ওকে তোমার বাড়ি কোথায়? আমার বিয়ে হয়েছে, আমার একটা বাচ্চা আছে। তোমার বাড়ি কাটে? আমার বাড়ি নোয়াখালী। নোয়াখালী কোন জায়গায়? নোয়াখালী মেজদি। মাইজদি কোনা নেই? মেজদি সোনাপুরে পশ্চিমে। একবার বলো মাইজদি, একবার বলো। থানা পড়ছে মেজদি, আর ঠিকানা অরিজিনাল ঠিকানা আছে সোনাপুরে পশ্চিমে। সোনাপুর পশ্চিমে কোন জায়গায়? মন্নানগর চিনেন? হ্যাঁ, এই মন্নানগরে আমাদের মেন বাজার। মন্নানগর থেকে নেমে আমরা আরেকটু পশ্চিমে যাই। মনোনগর তুমি কতটুক? ধরেন মন্নানগর থেকে আরো 20-30 টাকার বাড়ি। কার বাড়ি বলে? মনির আম্মাদিগো বাড়ি। হ্যাঁ, মনির আম্মাদিগো বাড়ি। পরের বার হলাম না তারপর তোর আগে স্বামীর ওর সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। আমার সাথে যোগাযোগ নেই আজকে 6 বছর। তুই কি দিবে? দুনো পালিবে? আর তোর তোর সিদ্ধান্ত কি? এই কথা কও, তোমার সিদ্ধান্ত কি? তুই কিরবি এর কিরবি? হাত ফেল কি করবে? এখন মেয়ে কি মারব? মেয়ের তো কি করবে? মেয়ের খানা আছে না জাহাজ এখন তোদের মেয়ে দোষ দেবাইতে হবে, আঙ্গ দোষ দেবাইতে হবে, নাহলে কোন কারণ কি দোষে বিয়ে গেলে তুমি আর তুই কি কর? দোষ না দোষ দোষ না তাহলে তুই এই অবস্থা কি মশা দূরা বেড়া সুন্দর করে এত সুন্দর ফুলের সংসার ফ্যান ফর আর তুই যদি তোর লগে পবিত্র বই তার কাগজপত্র, হ্যাঁ তুই তোর বাড়িতে বাড়ি কিনা কাগজপত্র কই? শেষ এরকম এত হয়ে কাগজপত্র আছে শেষ নামাইতে কই? চলো যে দাও কাগজগুলো এখান থেকে দাও তো। কাগজ আমার বালিশ নিয়ে চলে ঘুম না